আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর ইংরেজির অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর কি বলছে, রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে যে অংশটা রয়েছে সেই অংশটাকে ভালো করে পড়ে নিয়ে তারপরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এটা তোমাদের বইয়ে রয়েছে এই অংশটা, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। আমি তোমাদেরকে সরাসরি উত্তরগুলো করে দিচ্ছি। এই নম্বর কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। প্রতিটির জন্য 1 নম্বর করে রয়েছে, 3টের জন্য 3 নম্বর রয়েছে। দেখো 1 নম্বর কি বলেছে, দ্য পিউপেল ওয়ার স্টার্ভিং সো। জনগণ, পিউপেল মানে হচ্ছে জনগণ, স্টার্ভিং মানে হচ্ছে ক্ষুধার্ত। জনগণ ক্ষুধার্ত ছিল। সো তাই আমরা প্যারাগ্রাফ বা প্যাসেজে আমরা দেখেছি যে এর জন্য সকলে সিরাসের কাছে গিয়েছিল, তার কাছে গিয়ে প্রার্থনা করেছিল ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু এবং তাদের জীবনকে বাঁচানোর জন্য। তো অ্যান্সার এইভাবে লিখবে, দে কেম টু সিরাস অ্যান্ড এমপ্লয়েড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস। এবারে দেখো 2 নম্বর কি বলেছে, সিরাস ফেস ওয়াজ ওয়েরি বিকজ। সিরাসের মুখ ছিল খুব উদ্বিগ্ন, কারণ সে তার মেয়েকে হারিয়েছিল। সি লস্ট হার ডটার। 3 নম্বর দেখো, দ্য পিউপেল প্রেড টু জুপিটার বিকজ। জনগণ জুপিটারের কাছে প্রার্থনা করেছিল, কারণ আমরা জানি যে তারা দুঃখিত ছিল এবং তাদের সিরাসের হেল্পের প্রয়োজন ছিল। বিকজ দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সিরাস হেল্প। এবার দেখো বি নম্বরে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্যাসেজটাকে পড়ে নিয়ে। এবং প্রতিটির জন্য 2 নম্বর করে আছে, 3টের জন্য 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, হু ওয়াজ জুপিটার। জুপিটার কে ছিলেন? আমরা প্যাসেজে দেখেছি যে জুপিটার ছিলেন হচ্ছে ভগবানদের রাজা। তাহলে অ্যান্সার হবে জুপিটার ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। 2 নম্বর প্রশ্ন, হট দ্য পিউপেল এমপ্লয়েড সিরাস। জনগণ সিরাসের কাছে কি প্রার্থনা করেছিল? তো আমরা দেখেছিলাম যে ভগবানের কাছে, সিরাসের কাছে প্রার্থনা করেছিল যাতে তাদের সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের জীবনকে যাতে বাঁচানো হয়। তো অ্যান্সার হবে দ্য পিউপেল এমপ্লয়েড সিরাস টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস। 3 নম্বর, হোয়াট ডিড সিরাস টেল দ্য পিউপেল। সিরাস জনগণকে কি বলেছিল? আমরা দেখেছিলাম যে জনগণকে বলেছিল যে আমি ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কেয়ার নিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার মেয়েকে ফেরত পাবো। তো অ্যান্সার এইভাবে লিখবে, সিরাস টোল্ড দ্য পিউপেল দ্যাট সি কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল সি উইল গট ব্যাক হার ডটার। এবারে দেখো 2 নম্বর কি বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুসারে করতে বলেছে। প্রতিটির জন্য 1 নম্বর, 4টের জন্য 4 নম্বর রয়েছে। 1 নম্বর কি বলছে, ডু নট ইট দ্য রোটেন অ্যাপেলস। আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো এখানে হবে রোটেন। 2 নম্বর কি বলেছে, আই এম সরি, আই ড্যাশ হেল্প ইউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য মডেল। তো এখানে দেখো নাবাচক করতে হবে আমাদের, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, ক্যান নট, আই এম সরি আই ক্যান নট হেল্প ইউ, আমি দুঃখিত আমি তোমাকে হেল্প করতে পারবো না। 3 নম্বর, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, তার দরখাস্ত পরিত্যক্ত হয়েছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইস অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে। রিজেক্টেডের বিপরীত হচ্ছে অ্যাকসেপ্টেড। তো এখানে সেন্টেন্সটা এইভাবে লিখতে হবে, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেডের জায়গা হবে অ্যাকসেপ্টেড।
এবার দেখো 4 নম্বর, বুমরা বোলস ড্যাশ দেন অ্যান্ডারসন ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এখানে কারেক্ট ডিগ্রিটাকে ব্যবহার করতে হবে, সঠিক যে ডিগ্রি হবে সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ফাস্টার, বুমরা বোলস ফাস্টার দেন অ্যান্ডারসন। এবার দেখো 3 নম্বর কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ in about 70 words on the subject you like most using the following hints। 70 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে কোন বিষয়ের ওপর, যে বিষয়টা তুমি সব থেকে বেশি পছন্দ করো। এর জন্য 7 নম্বর রয়েছে, হিন্টস দেওয়া রয়েছে, ইউর ফেভারিট সাবজেক্ট, রিজন, টাইম ইউ গিভ ইন রিডিং দ্য সাবজেক্ট, টাইপ অফ বুকস ইউ কনসাল্ট, পারসন হু হেল্প টু ক্রিয়েট ইন্টারেস্ট। তো তোমার প্রিয় বিষয়, কারণ, কত সময় তুমি সেটার সাবজেক্টটা পড়ো, কি কি বই তুমি পড়ো এবং কে তোমাকে ওই বিষয়ে আগ্রহী হতে সাহায্য করেছিল। তো অ্যান্সারটা এইভাবে লিখবে, প্রথমে একটা টাইটেল দিয়ে দিবে, দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট। অ্যাজ এ স্টুডেন্ট উই হ্যাভ টু লার্ন মেনি সাবজেক্টস but amongst them there are one subject which is always everyone favorite। ছাত্র হিসেবে আমাদেরকে বিভিন্ন বিষয় পড়তে হলেও তাদের মধ্যে থেকে একটি বিষয় থাকে যেটা ছাত্রদের খুবই ভালো লাগে। মাই ফেভারিট সাবজেক্ট সিন্স চাইল্ডহুড ওয়াজ ইংলিশ। আমার প্রিয় বিষয় শৈশব থেকে ইংরেজি ছিল। মাই ফাদার ইউজ টু টিচ মি ইংলিশ অ্যাট হোম। আমার বাবা আমাকে বাড়িতেই ইংরেজি পড়াতেন। আই কুড অলওয়েজ স্কোর গুড মার্কস ইন ইংলিশ। আমি প্রায়ই ইংরেজিতে ভালো নম্বর পেতাম। আই রিয়েলি লাভ রিডিং ইংলিশ লেসন, স্টোরিজ এটসেট্রা। সলভিং গ্রামার ওয়াজ মাই ফেভারিট পার্ট। আমি ইংরেজির পাঠ্য, গল্প এবং ব্যাকরণগত সমস্যার সমাধান করাটা আমার ফেভারিট বিষয় ছিল বা প্রিয় অংশ ছিল। আই গেট টু লার্ন মেনি নিউ ওয়ার্ডস ফ্রম ইচ চ্যাপ্টার ইন মাই ইংলিশ বুক। আমার ইংরেজি বইয়ের প্রতিটি অধ্যায় থেকে আমি নতুন নতুন শব্দ শিখতাম। আই ইউজ টু প্র্যাকটিস অ্যাট হোম অল দ্য টাইম। আমি বাড়িতে সর্বদা প্র্যাকটিস করতাম, অনুশীলন করতাম। হুইচ হেল্প মি এনহ্যান্স মাই রিডিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল। যেটা আমার পড়া এবং যোগাযোগ করার দক্ষতা স্থাপন করেছিল। সিন্স চাইল্ডহুড আই হ্যাভ এনজয় রিডিং ইংলিশ বুক হুইচ polish my interest toward the subject। শৈশব থেকে আমি খুব উপভোগ করতাম ইংরেজি বই পড়ার প্রতি, যেটা আমাকে এই বিষয়ের প্রতি আগ্রহী হতে অনেকটা সাহায্য করেছিল। তোমাদের এখানে যেভাবে আমি উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।